আমার আল্লাহ আমারে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আমারে কোরআন দিছে, সূরা ফাতিহা দিছে, ইজ্জতের কালাম দিছে। ওমর বলে খাব্বাব ঘ্রাণ, এই মনোমুগ্ধ ঘ্রাণ, এই কোরআনের রোশনি ঘ্রাণ আমার গায়ে লাগাইয়া দে, আমার গায়ে লাগাইয়া দে। খাব্বাব কাঁদে আর বলে আমি গান্দা ছিলাম, আমি চাষি কাঠ মিস্ত্রি ছিলাম, ময়লা আর নাপাক ছিলাম, আমার এই কোরআনের ঘেরার তোহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রেমিক নবী লাগাই দিছে। ওমর চলো চলো, নবীর কাছে গেলে হৃদয়টা ঘেরানে বইরা যায়। যেই ওমরে দেখছে সব ছাত্ররা লাঠি ছুটা লয়ে বাইরে আইছে, হামজা বাইরে আইছে, আবু বকর বাইরে আইছে, হুজুর আজকে দুশমন আইছে, আমাকে মাদ্রাসা ভাঙতো আইছে, একদম ফিরিয়ে মাইরালাম। হুজুর কয় না না ওরে মারিস না, না জানি ও মাদ্রাসায় কোরআনের ঘেরান নিতে আসছে। কেমন আতর লাগাইলো 40 নম্বর মাদ্রাসার ছাত্র, কেমন কোরআনের আতর লাগাইলো, কেমন কোরআনের আতর লাগাইলো, কেমন রোশনিওয়ালা আতর লাগাইলো। আহা, এক অন্ধ, এক বিধবা মরুপ্রান্তরের মহিলার আর্তনাদে, বাচ্চাদের ক্ষুধার কান্দায় আমিরুল মুমিনিন, যার মেজাজে ওহি বলা হয়, যার জান্নাত নবী দেখে, সে কান্দে আর বলে এরে বোন আমার পিঠ বাইরাইয়া বাইরাইয়া রক্তাক্ত কইরা দে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومحبوبنا ومقصودنا ومعصومنا وصلوات الله أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما وله أو عالم أو متعلم أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله. मेरे मोहतरम दोस्तों, अजीज़ों, मुअज़्ज़ज़ मोहतरम उलमा इज़ाम, अजीज़ तलाबा, स्नेहेर যুবকের দলেরা, পর্দার অন্তরালালিতে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়া জান্নাতের বাগান, কোরআন ও হাদিসের মজলিস, জিকিরের মজলিসে আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় বসাইছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
बहुत ही बड़ दामी मुबारक मजलिस मुरब्बी ओलामारा बसा बड़रा आसबेन ओनारा कथाबार्ता बोलबेन आमी एक नगण्य मुसाफिर दिले एक व्यथा निया आपनादेर सामने सूरा तोहा थेके कयेकटा आयाते करिमा तेलावत करा हयेछे। अल्लाह ताआला दुनियाते जत जिनिस अल्लाह ताआला आसमान थेके नाजिल करছেন सब जिनिस हইল बाहिरेर जिनिस सब जिनिस बाहिरेर जिनिस आसमान अल्लाह हुकुम दिया बनाइलेन जमीन अल्लाह ताआला हुकुम दिया बनाइलेन जमीनेर मध्य अल्लाह ताआला स्वर्ण दिलेन खनिज प्रदत्त दिलेन गाछ दिलेन गाছের মধ্যে ফল দিলেন হাইওয়ানাত জানোয়ার দিলেন জমিনে জানোয়ার পয়দা করলেন এই সব জমিনের মধ্যে থেকে জিনিস দিয়েই বানাইলেন মাটি থেকে মানুষ বানাইলেন পানি মিশ্রিত মানুষ বানাইলেন আগুন আল্লাহ তাআলা বানাইলেন এক শক্তিওয়ালা জিনিস মাটি এক শক্তিওয়ালা জিনিস पानी एक शक्ति वाला जिनिस बातास एक शक्ति वाला जिनिस सब किछुके आल्लाह ताआला आल्लाहर हुकुमेर द्वारा बानाइलेन और एगुलिर मिश्रणेई आल्लाह ताआला मानुष इंसान पैदा करलेन एक बडी पैदा करलेन এটা চালান লাগবে না তুই যতক্ষণ ডিস্টার্ব করবি ততক্ষণ মানুষের দিকে তাকায় থাকবো बाबाजी आमने सामने माशाल्लाह আল্লাহর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের মজলিসে বসাইছে এজন্য আমরা সকলেই খুশি কি বলেন কোরআনের চাইতে দামি কোনো জিনিস আল্লাহ তাআলা আসমানেও রাখে নাই জমিনেও রাখে নাই কি বলেন अच्छा ये कुरान निये यदि केउ आनंद करे ये कुरान निये यदि केउ बसे ये कुरान निये यदि केउ प्रतियोगिता करे तो आल्लाह ताआलार काछे कत भालो लागे आल्लाह ताआलार काछे कतई ना भालो लागे केनना आल्लाह बोलेन आल कुरानु कालामुल्लाह कुरान आमार कथा कुरान आमार कण्ठ कुरान आमार जात कुरान आमार सत्ता कुरान आमार भितरेर जिनिस कुरान आमार बाहिरेर जिनिस ना যত কিছু বানাইলাম সব বাহিরের জিনিস আসমানটারে হুকুম দিয়া বানাইলাম জমিনটারে হুকুম দ্বারা বানাইলাম চন্দ্ররে হুকুম দিয়া বানাইলাম মেঘমালারে হুকুম দিয়া বানাইলাম तारका हुकुम दिया बनाइलाम सुंदरी हुकुम दिया बनाइलाम मयूरी हुकुम दिया बनाइलाम पयूरी हुकुम दिया बनाइलाम कोकिलेर कण्ठ हुकुम दिया बनाइलाम बुलबुलेर नागमा हुकुम दिया बनाइलाम ओ मानुष तोरे देखले कत भालो लागे एक मानुष रूपसी सुंदरी एकटा मेयेर दिके ताकाइले पृथिबीर सब किछु भुला जाय आछे ना नाई एक मेयेर दिके ताकाइले एक मेयर भालोबासार प्रेमे पड़े गेले सब भुले जाए ए सब आमी गांदा माटिर द्वारा बानाइलाम पानिर द्वारा बानाइलाम जमीन थेके बानाइलाम और आमी आमार कालामटा ए लाइनटा ए लिखुलिटा एटा आमार भितर थेके दिलाम तुई एगुली देखले पागल पारा हस जे आमार प्रेमे पड़े जाए से आमार लाइने ताकाइले आमारे देखार प्रेमे पड़े जाए अल कुरानु कलामुल्लाह कुरान आमार नूर कद जाकुम मिनल्लाहि नूर व किताबिम मुबीन। अच्छा केउ यदि आल्लाहर नूर देखतो तो तार अवस्था केमन हतो
কেউ যদি আল্লাহর নূরের তাজাল্লি দেখা ফেলায় তো তার অবস্থা কেমন হয়? কেমন হয়? সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন নি? একটু বিদ্যুৎ চমকাইলে দি ঠাড়া বললে সহ্য করতে পারেন না, বিজলি চমকায় এই সহ্য করতে পারেন না। এটা সেমডির চেহারার মধ্যে একটু কারো চেহারার মধ্যে একটু নূর দিছে, একটু নূর দিলে অনেকে অনেক আল্লাহ বলার নূরানি চেহারা দেখলে সহ্য করতে পারে না, আছে না নাই? আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহ কালিমুল্লাহ যে আল্লাহর সাথে সবচেয়ে বেশি বেশি কথা বলছে পয়গম্বর হযরতে মূসা নবী। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে মন চাইলেই একটু কথা বলতো, মন চাইলেই একটু প্রেমের আলাপ করত। কেমনে? সূরা তোহার মধ্যে আল্লাহ বলে, আমার মূসা আমার এত পাগল, আমার মূসারে আমি যখন ওয়ানাখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। আমার মূসারে আমি বললাম, ওগো বন্ধু শুনবেননি, আমার একটা প্রেমিক ছিল, আমার একটা মূসা কালিম ছিল, ও আমার সাথে কথা বলতে যাইয়া আমারে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে, দেখতে পারে নাই, একটু নূরের তাজাল্লি দিলাম, ফাসাইকা মূসা, মূসা বেহুশ হইয়া পড়ে গেল। ওই কথাটা আল্লাহ সূরা তোহার মধ্যে, সূরা তোহা নামে একটা সূরা নাজিল করছেন। সূরা তোহা, তোহা আমার নবীর নাম। তোহা, তোহা কার নাম? শুধু নবীর নাম না, আল্লাহ বলে তোহা আমার বন্ধুর নাম, তোহা আমার মাহবুবের নাম, তোহা আমার প্রেমিকের নাম, তোহা আমার মাশুকের নাম, তোহা আমি যারে না দেখলে ভালো লাগে না তার নাম। তাহলে তোহা নবীজির এক নাম। আল্লাহ নবীর ডাক দিয়া বলে তোহা, প্রেম ভাষায় দিছে, প্রেম উবলায়া পড়ে। তোহা, ও আমার তোহা। আচ্ছা, যে যারে যত বেশি ভালোবাসে তারে কত আদর দিয়া ডাক দেয়, ও আমার ময়ূরী, ও আমার পরিমণি, ও আমার হৃদয়ের কলিজা, কত মায়া দিয়া ডাক দেয়, ও আমার জান, কলিজা, জান মানি কলিজা। আল্লাহ বলে তোহা, তোহা হাবিবের এক নাম, মাহবুবের এক নাম, বন্ধুর এক নাম, প্রেমিকের এক নাম। আরশের নিচে সবচেয়ে সম্মানিত, যিনি সবচেয়ে সুন্দর, সবচেয়ে আলওয়ান, সবচেয়ে আফজাল, সবচেয়ে আতহার, সবচেয়ে আকরাম, আশরাফ, আতহার, আলওয়ান, আকরাম, আগনা, সবচেয়ে ভালো, সবচেয়ে মায়া, সবচেয়ে সখী, তারে একটা প্রেম দিয়া ডাক দিছে তোহা। ও আমার তোহা, তোমার উপরে আমি যা নাজিল করলাম, ও আমার তোহা, তোমার চিঠিটা লিখলাম, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি তোমার উপরে এই কোরআনটা এজন্যই নাজিল করি নাই, ও আমার প্রেমিক, ও আমার মাহবুব, ও আমার বন্ধু, ও আমার পাগল পরা, যে তুমি দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করবা। লা তুহাররিক বিহি লিসানাক। নবীরে যখন জিবরিল আমিন তেলাওয়াত শোনাইতেন, জিবরিল আমিন আয়াত নাজিল করিয়া দিতেন, তো নবী মুখস্থ করার জন্য পাগল পরা হয়ে যেত, কষ্ট করে বারবার বারবার মুখস্থ করতেন। একটা শব্দ মুখস্থ করতে, একটা পারা মুখস্থ করতে একজন হাফেজে কোরআনের কি পরিমাণ কষ্ট করা লাগে। আজকে এই যে হাফেজে কোরআনদের প্রতিযোগিতা হয়েছে না এই মহল্লায়, এই মাঠেই তো হয়েছে, এই ময়দানেই তো হয়েছে,
কত ধন্য আমরা, কত দামি আমরা, কত ফুল আমরা, কত ঘেরান আমরা, যেখানে কোরআন প্রতিযোগিতা হয়, কোরআন হৃদয়ে নেয়, কোরআনের খুশবু ছড়ায়। আল্লাহ আমাদেরকে ওই মজলিসে বসাইছেন। তো একটা আয়াত, একটা পারা মুখস্থ করার জন্য কত কোটি বার পড়া লাগে। ভোর রাত্রে পড়ে, মাগরিবের পরে পড়ে, জোহরের পরে পড়ে, 8টার সময় পড়ে, আসরের পরে পড়ে, শেষ রাত্রে পড়ে, হয় না আবারও লড়ে, হয় না আবারও লড়ে। গরিবের বাচ্চা, চাষির বাচ্চা, শ্রমিকের বাচ্চা, পুলিশের বাচ্চা পড়তে 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 বলে যে আমার নামটা এতবার লয়, আমার কালাম যে লয়, আমি আমার কালামটা ওর ভিতরে জমায়া দে। ইন্না আলাইনা জামাউ ওয়া কুরআনা লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাউ ওয়া কুরআনা ফাইদা করানাউ ফাত্তাবি কুরআনা। আল্লাহু আকবার। নবী ও, আপনি এত কষ্ট করবেন না, এত ঠোঁট নাড়াইবেন না, আপনি এত মেহনত কেন করবেন? আপনি না আমার বন্ধু, আপনি না আমার তোহা। ইয়াসিন, কোরআনের দিল, দিল সূরা ইয়াসিন, কোরআনের দিল কি দিল না? কোরআনের দিল বলে ডাক দিছে, ও ইয়াসিন, ও আমার কালামের দিল, নবীরে ডাক দিছে ইয়াসিন ওয়াল কোরআনিল আযীম। এ কোরআনে আযীম, কোরআনে পাক কি আজমত मेरे रसूलो से है इबादत की फजीलत, मेरे रसूलो से है ये नूरे मुनव्वर, मेरे हबीबू से है। एक नूरे मुनव्वर, एक नूरे रोशनी, सिराजम मुनीर बोला डाक दिया, बोले ओ यासीन वल कुरानिल हकीम इन्नका लमिनल मुरसलीन। डाक दिया बोले तोहा मा अंज़लना अलैकल कुरान लितश्क़ा इल्ला तज़किरतल लिमन यख्शा। কষ্ট করার জন্য আপনারে প্রেমিক বানাই নাই, মুখ লাগানোর জন্য আপনারে বন্ধু বানাই নাই। তারপরেও নবী কেমন প্রেমের প্রেমিক, কেমন আশেকের আশেক, কেমন মাহবুবের মাহবুব। আমার নবী যত তেলাওয়াত করছে, পৃথিবীতে এত তেলাওয়াত আর কেউ করতে পারে নাই। আমার নবী যত দাঁড়ায়া কোরআন পড়ছে, পৃথিবীতে এই পরিমাণ কেউ দাঁড়ায়া পড়তে পারে নাই। আল্লাহ বলে নবীও লিতাশকা, আপনি দাঁড়ায়া দাঁড়ায়া পড়বে, আপনি দাঁড়ায়া থাকবেন। এত কষ্ট করার জন্য প্রেমের চিঠি দেই নাই, কিন্তু নবী দাঁড়ায় প্রেমের গাঁথনি গায়ে তো আর যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি নবীজির সাথে রাত্রে বেলা যেয়ে নামাজে দাঁড়ায় গেলাম, মনে করলাম ক্লান্ত শ্লান্ত, নবী সফর থেকে আসছে, ইশারের নামাজ পড়িয়া নবী ঘরের কামরার মধ্যে আলাদা দাঁড়ায় গেছে, পাহাড়ের টিলায় নবী আলাদা দাঁড়ায় গেছে, আমিও নবীর পিছে দাঁড়ায় গেছি। হয়তোবা নবী তেলাওয়াত কইরা একটু মজা লোভ দেখি যে নবী সূরা বাকারা পড়তেছে, তো আমি মনে মনে করলাম এত লম্বা সময় তো আমার দাঁড়ানো সম্ভব না, মনে হয় নবী সূরা বাকারা শেষ করে রুকুতে যাবে। দেখি যে নবী সূরা বাকারা শেষ কইরা সূরা আলে ইমরান শুরু করছে। এবার আলে ইমরানে দাঁড়ায়া দাঁড়ায়া মজা লই, নবীও কাঁদে আমিও কাঁদি, মনে করলাম আমি দুর্বল, নবী আলে ইমরান পড়ে রুকুতে যাবে। দেখি যে না, নবী সূরা নেসা শুরু করছে। সূরা নেসা পড়তে পড়তে প্রেমের নবী সূরা নেসা শেষ করছে, মনে করলাম নেসা শেষ করে নবী রুকুতে যাবে। দেখি যে না, আবার নবী সূরা মায়েদা শুরু করছে। সূরা মায়েদা পড়তে 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 নবী
আনাম শুরু করছে। আনাম শেষ করে মনে করছি নবী রুকুতে যাবে, দেখি যে নবী আরাফ শুরু করে দিছে। আবার দেখি যে নবী আরাফ, আমি ক্লান্ত হয়ে গেছি, দেখি যে নবী আনফাল শুরু করে দিছে। কত প্রেমিক ছিল। আল কোরআনু কালামুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদের রিওয়ায়াত। তো নবী তোহা, আল্লাহ তোহা নবীর এক নাম দিয়া ডাক দিয়া বলে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান, কেবলই মাত্র আপনারে স্মরণ করায় দেওয়ার জন্য, কিছু নসিহতের জন্য, কিছু উদাহরণ দেওয়ার জন্য, কিছু প্রেমের কথা গাঁথনি মালা গাঁথার জন্য। আল্লাহু আকবার। এ কোরআন এক প্রেম, কোরআন এক জাদু, কোরআন এক মধু। এ প্রেমের ফুল যে মুখে লয়, আমি তারে গলায় লই। মান জালা আমামাউল কোরআন, যে আমার কোরআনটা বুকে লয়, কাদাহুল ইলাল জান্নাহ, কোরআন তারে জান্নাতে লয়ে যায়। আচ্ছা এবার আসেন শেষের আয়াত। কোরআন যে আমান খালফা জহরিহি, কোরআন যে পিঠ ফিরায় দেয়, কোরআন বুকে লাগায় না, কোরআন ঘরে লাগায় না, ছেলের গায়ে লাগায় না, মেয়ের গায়ে লাগায় না, রাষ্ট্রের গায়ে লাগায় না, টিওনোর গায়ে লাগায় না, এমপির গায়ে লাগায় না, নেতার গায়ে লাগায় না। আমি কি করি? আমি তার দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ বানায় দেই। ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার কোরআন থেকে ঘাড় ফিরায় নেয়, এতে কোরআনের দাওয়াত দিলে কয় হুজুর আপনি রাখবেন, আমার কাম আছে। এক শ্রেণী আছে না নাই? হুজুর এই বর্তমান জমানায় কোরআনী আইন টাইন চলে না, হুজুর ওয়াজ করবেন কিন্তু রাজনীতি করবেন না। এ কথা কয় কি কয় না? হুজুর আপনি নামাজের কথা কইবেন, এই তবলিগের কথা কইবেন, জিকিরের কথা কইবেন, কিন্তু একটু লাফালাফি কিছু করবেন না। কয় কি কয় না? হুজুর আপনার সব ভালো লাগে, হুজুর আপনার মিলাদ পড়ানোর লাগিয়া বলাইলে ভালো লাগে, তাই কোরআনের আইন ভালো লাগে না, তাই কম বক্ত ফোরা কপাল। তোর মায় মরলে কোরআন শরীফ পড়াস কা, তোর আব্বাই মরলে কোরআন শরীফ পড়াস কা, তুই মরলে ওসিয়ত করস কা, খতম কোরআন শরীফ পড়িস, তুই 200 টাকা দেস কা, যে 200 টাকা দিয়া কোরআন শরীফ যেতে পড়ায় যেতে পড়ে দোনোটার উপরে লানাত। আল্লাহ বলে কোরআন আমার প্রেম, কোরআন আমার মধু, কোরআন আমার জাত, কোরআন আমার কাহিনী, কোরআন আমার ভিতর, কোরআন আমার সব। তুই এটারে 200 টাকায় কিনলিকা, তুই এটারে 200 টাকায় বেচলিকা। এজন্যই তো আয়াত ওয়ামিনান নাসি মাইয়াশতারি, ওয়ামিনান নাসি মাইয়াশতারি, যে কোরআন কেনা বেচা করে সামানান কলিলা, অল্প টাকা, এটি জাহান্নামী। যাও, ওইটা আমার সাবজেক্ট না। আমি বলি ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান, যে আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার জাত থেকে ঘাড় এরাজ করে ফিরায় নেয়, ফাইন্না লাহু মাঈশাতান, আমি তার মাআশ দুনিয়ার জিন্দেগি দনকাও সংকীর্ণ বানায় দেই। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, তারে কিয়ামতের ময়দানে আমি কানা অবস্থায় উঠাইব। যত নেতারা, যত আমলারা, যত তান্ত্রিকরা, যত দর্শনলারা, যত বুদ্ধিজীবীরা কোরআন ছাড়া অন্য কিছুরে গাইডলাইন বানায়, কোরআন ছাড়া অন্য কিছুরে সুখের জিনিস বানায়, এদিনে কাল কিয়ামতের ময়দানে কানা হইয়া উঠবো। এদিনে কি উঠবো? আস্তা কানা হয়ে উঠবো। আপনি দুনিয়াতে যতই চশমা লাগান, যতই লেন্স লাগান, যতই দামি কিছু লাগান, যতই কিছু করেন, যেদিনে দুনিয়াতে কোরআনে পাক তেলাওয়াত করতে জানে না এবং কোরআনে পাক, ভালো করে বোঝেন, কোরআন তেলাওয়াত করে না, কোরআন তেলাওয়াত করতে জানে না, কোরআনই শাসন ব্যবস্থা কায়েম করে না, কোরআন অনুসারে সংসার চালায় না, কোরআন অনুসারে রাষ্ট্র চালায় না, এই সব হোমরা সোমরারা কাল কিয়ামতের ময়দানে কানা অবস্থায় উঠবে। আমার লম্বা চূড়া তো ওয়াজের দরকার নেই, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াতে যেটা আছে এটাই কই। কি মাওলানা সাহেবরা কি কন? ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, যে আমার কোরআন থেকে ঘাড় ফিরায় নিবে। কোরআনের ওয়াজ করলে চুলকানি হয়, কোরআনের কথা বললে চুলকানি হয়, গাও চুলকায়, সংসদে চুলকায়, এমপিরে চুলকায়, চেয়ারম্যানের চুলকায়, এদিনে সব কানা অবস্থায় উঠবে।
আমা ক্বালা, এবার শুনেন মজা, ক্বালা রব্বি লিমা হাশারতানি। কিয়ামতের দিনে তো সবার জবান খুলবে, কি কন? কানায়ও কথা কইব, ল্যাংড়ায়ও কথা কইব, নেতায়ও কথা কইব, শয়তানেও কথা কইব। কিয়ামতের দিনে শয়তানে যে ওয়াজ করবো 1 ঘন্টা, এই ওয়াজ কেউ করতে পারবো না। সূরা ইব্রাহিমের আয়াত, ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর, আছে না নাই? ওয়াবারাজু লিল্লাহি জামিআ ফাকাল আদ-দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, আয়াতের পরে আছে না নাই? আমি সামনে কন্যা আছে না নাই? وقال الشيطان لما قضي الامر, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে এদিন শয়তান উসা স্টেজে ওয়াজ শুরু করে দিব। কি রে শয়তান, আজকে তোর কি ওয়াজ? আল্লাহ, আজকে সবাই আমার নেতা বানাইছিল, কিন্তু আজকে আমি ডাইরেক্ট ওয়াজ করে দিলাম, আজকে আমার নেতৃত্ব চলবো না, আজকে আমিও ধরা খেয়ে গেলাম, তোমরাও ধরা খেয়ে গেলা, এবার আমারে গাইলেইব। আমি কই আমারে গাইলে লাভ নাই, তুই তোর কুত্তা নফসটারে গালি দে। ফালা তালুমুনি, আমারে গালি দিস না, নিজের নফসরে নিজে গালি দে। কোরআনের আয়াত, সূরা ইব্রাহিমের আয়াত 13 পৃষ্ঠায়। তো দলিল কি? আমা, অন্ধ অবস্থায় উঠবে। ক্বালা রাব্বি, আল্লাহরে বলবে ও আল্লাহ। আচ্ছা, হাসরের ময়দানে সবাই আল্লাহর লগে কথা বলবো, এটা কি বিশ্বাস হয়? হাসরের ময়দানে কিয়ামতের আদালতে ছোট বড়, ধনী গরিব, নেতা কর্মী, মহিলা পুরুষ, ল্যাংড়া লুলা কানা যা আছে, খয়রাতি ময়রাতি, সব যে আল্লাহর লগে কথা বলবো, এটা কি বিশ্বাস হয়? একথা মানেন নাকি কেউ মানেন না? আল্লাহর লগে আবার কেমনে কথা? কথা কম তো। ইকরা কিতাবাক وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك। প্রত্যেকের গলার মধ্যে মোবাইল লটকানো থাকবে, ফাইল লটকানো থাকবে, কম্পিউটার লটকানো থাকবে। চাকরি করতে দেখেন না একটা নেম প্লেট দিয়া, স্কুলের আইডি, নিজের আইডি, কোম্পানির আইডি, একটা নীল কার্ড দিয়া অফিসে ঢোকার সময় লটকানো থাকে কি থাকে না? আল্লাহ কয় তুমি কোন গ্রুপে চাকরি করছো, কিয়ামতের ময়দানে তোমার গলায় লটকানো থাকবে, আইডি নাম্বার থাকবে, পাসপোর্ট নাম্বার থাকবে, কোম্পানি নাম্বার থাকবে, কোন মার্কায় ছিল সব নাম্বার আইডি কার্ডের মধ্যে। আল্লাহ কয়, আল্লাহ আল্লাহ আমি পড়তারি না, আল্লাহ ঘুরিয়া যে পিএইচডি করা থাকবো, সব আরবি ভাষায়। আরে কোরআন, ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার আমলনামা। আল্লাহকে আমার পড়া লাগবে না, তুই তোরটা পড়। ইকরা কিতাবাক, এই কম বক্ত তুই তোরটা পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে পড়ো। শিশুকালের চ্যাপ্টার খুলে দিব, যৌবন খুলে দিব, নেতাগিরি খুলে দিব, এমপিগিরি খুলে দিব, চেয়ারম্যানগিরি খুলে দিব, বক্তাগিরি খুলে দিব। স্টেজে বক্তৃতার ফুল জড়াইছো, ঘরে আমল ছিল না, লিপস্টিক আর মেকআপ লাগাইয়া বক্তাগিরি কইরা 50-60 হাজার লইয়া যাইয়া বউ লইয়া কক্সবাজারে আড্ডা দিছো, বিদেশ যাইয়া আড্ডা দিছো। আল্লাহ কয় বক্তা তোমার বক্তার সাপটাগিরি সাপড় দিয়া কইলা দিম, ফিরগিরি দেখাও বাইরে, ফিরগিরি দেখাও ঘরের মধ্যে, ফিরগিরি নাই, আমি পীরের দপ্তরও খুইলা দিম। এমপিগিরি দেখাও বাইরে একরকম, ভিতরে একরকম, সব খুইলা দিম, সব খুইলা দিম। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা, আল্লাহর সামনে কাতারবন্দি লাইনে দাঁড় একটা একটা কইরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে আর তরজমানি লাগবে না, আজকে কেউ বুঝাইয়া দেওয়া লাগবে না। দুনিয়ায় কয় হুজুর আমার একটু বুঝাইয়া দেন, মায় কয় বাবা আমার একটু বুঝাইয়া দে, বউ কয় আমার একটু বুঝাইয়া দেন। আল্লাহ কয় কিয়ামতের আদালতে কেউ কারোটা বুঝাইয়া দেওয়া লাগবে না, তুমি তোমারটা আরবিতে পয়রা পয়রা বুঝাই লবা। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আমি আল্লাহ বিন্দু মাত্র জুলুমও করব না। সব কাগজে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আবার আসেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহুম, প্রত্যেকের জমা করে দিয়া, ওয়াদাহুম আদাদা, একটা একটা করে গণনা করে লম। ওয়ালাম নুগাদির, কাউরে ছাড়ব না।
ওয়াহাশারনাহুম, সবাই জমা করব, ফালাম নুগাদির মিনহুম আহাদা, কেউরে সাইরাও দিম না। এদের চেহারা দেখা সাইরা দিম, কালা দেখা সাইরা দিম, গরিব দেখা সাইরা দিম, না না সারাও হবে না। পয়রা পয়রা যাও, জিন্দিগির যৌবন পয়রা দেখাও, যৌবন পয়রা দেখাও, নেতাগিরি পয়রা দেখাও, এমপিগিরি পয়রা দেখাও, বক্তাগিরি পয়রা দেখাও। কেন বানাইলাম কোরআনটা, কেন দিলাম, কেন কোরআন পড়লা না? পুরা অন্য জায়গায় চলে গেলাম। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ও আল্লাহ আজকে আমারে কানা অবস্থায় কেন উঠাইছেন? কারে বলবে? আল্লাহ রে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি, ও আল্লাহ কেন জমা করছেন আমারে আমা, অন্ধ অবস্থায়? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে বড় বড় চোখ দিয়া দেখছিলাম, না দুষ্ণুদুষ দেখছিলাম, জোনাকি দেখছিলাম, ময়ূরী দেখছিলাম, নর্তকী দেখছিলাম, অন্ধকারে দেখছিলাম, ল্যাংটা ছবি দেখছিলাম, বিদেশে দেখছিলাম, সাগর দেখছিলাম, নীলনদ দেখছিলাম, উপরে তারকা দেখছিলাম, গ্যালাক্সি দেখছিলাম, উপরের জগৎ পর্যন্ত মঙ্গল গ্রহ দেখছিলাম। আজকে আল্লাহ আমারে কেন কানা অবস্থায় উঠাইলেন? আল্লাহ বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে বারবার বারবার আমার আয়াত গেছে। আমার এই চন্দ্র দেখে আমারে দেখো নাই, সূর্য দেখে আমারে দেখো নাই, সাগর দেখে আমারে দেখো নাই, ফুল দেখে আমারে দেখো নাই, ময়ূর দেখে আমারে দেখো নাই, সুন্দরী দেখে আমারে দেখো নাই, তরমুজ দেখে আমারে দেখো নাই, আঙ্গুর দেখে আমারে দেখো নাই, খেজুরের রস দেখে আমারে দেখো নাই, উটনি দেখে আমারে দেখো নাই, কালা পাহাড় দেখে আমারে দেখো নাই, সবুজ পাহাড় দেখে আমারে দেখো নাই, সবুজ গাছ দেখে আমারে দেখো নাই। তুই আমারে দেখাও না দেখার ভান করলি, কানা ছিলি। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা ফানাসিতা, আমি বারবার বারবার তোর পিছনে যে ডাক দিলাম। সকালে তোরে ডাক দিলাম, সাগর তীরে তোরে ডাক দিলাম, সাগরের ঢেউ দিয়া ডাক দিলাম, তুফান দিয়া ডাক দিলাম, বাতাস দিয়া ডাক দিলাম, ঘূর্ণিঝড় দিয়া ডাক দিলাম, মেঘমালা দিয়া ডাক দিলাম। আমি একজন আছি, আমি একজন মালিক আছি। একবারও মানুষ নাই, একবারও দিলেস লাগাস নাই। ফানাসিতা, আমারে ভুলিয়া গেছিলি। সুন্দরী নারীর প্রেমে পড়িয়া, নেতার প্রেমে পড়িয়া, মার্কার প্রেমে পড়িয়া, পীরের প্রেমে পড়িয়া, মালের প্রেমে পড়িয়া, জমির প্রেমে পড়িয়া। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমিও আজকে তোরে ভুলিয়া গেলাম। হ্যাঁ, সেদিন যদি সেদিন যদি আল্লাহ বলে আমিও তোরে ভুলিয়া গেলাম, আর কেউ পরিচয় দিবে না। ফাসিলাতিল লাতি তুবি ওমান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি ওয়া উম্মি ওয়া আবি, মা পরিচয় দিবে না, নেতা পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বন্ধু পরিচয় দিবে না। ওয়া ফাসিলাতিল লাতি তুবি, স্ত্রী পরিচয় দিবে না, কর্মী পরিচয় দিবে না, মালিক পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না। সেদিন যদি যিনি বানানেওয়ালা আল্লাহরে যদি ভুলাইয়া দাও, তাহলে আর বাঁচার কোনো লাইন নাই। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, ওই জন্যই তো আল্লাহ 30 জায়গায় বলে ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনের ডরাও। ওয়াত্তাকু ইয়াউমান, ওয়াত্তাকু ইয়াউমা ইয়াখশাও, ওই দিনের ডরাও যেদিন আমি ছাড়া আর কোনো বন্ধু পাবা না। ও ভাই, কার আশায়, কার প্রেমে, কোন সম্পদ নিয়া কোন দিকে তাকাইলা, কারে আপন বানাইলা? তো সূরা তোহার শুরুতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখান থেকে আসছি, আল্লাহরে দেখতে চাইছে, আল্লাহরে দেখতে চাইছে। তো আল্লাহ মাহবুবরে ডাক দিয়া, বন্ধু আর প্রেমিকরে ডাক দিয়া বলে তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা,
কেন সূরা তোহার মধ্যে প্রেম দিয়া ভরা। সূরা তোহা যে পড়ে তার মধ্যে আল্লাহ প্রেম দিয়া ভরিয়া দেয়, মায়া দিয়া ভরিয়া দেয়। সূরা ইয়াসিন এবং সূরা তোহা আল্লাহ দুনিয়া বানানোর 1000 বছর আগে সমস্ত ফেরেশতারে শোনাইছেন। সূরা তোহা এবং সূরা ইয়াসিন আল্লাহ দুনিয়া বানানোর আগে আসমান যেদিন ছিল না, চন্দ্র ছিল না, গ্যালাক্সি ছিল না, সূর্য ছিল না, জমিন ছিল না, পাহাড় ছিল না, শুধু আল্লাহই ছিল, ফেরেশতারা ছিল। সমগ্র পৃথিবীর সব মাখলুক বানানোর পরে আল্লাহ সূরা তোহা শোনাইয়া শোনাইয়া মাখলুকের মধ্যে আল্লাহর বন্ধুর প্রেম পরিচয় দিয়া দিলে। এজন্য তোহা যে পড়ে সে বন্ধু বনে। তো মজার একটা ঘটনা মনে পড়লো সূরা তোহার। আমিরুল মুমিনিন হযরত ফারুক আজম খাত্তাবের বেটা ওমর মুসলমান হয় নাই, সবচেয়ে বড় বর্ষিয়ান নেতা ছিল, মেজাজওয়ালা নেতা ছিল। নাঙ্গা তলোয়ার নিয়া মক্কার জমিনে দারুন নদওয়ায় মশওয়ারা হয়েছে মুহাম্মাদের মাথাকে আনবে। কোনো সন্ত্রাসী সাহস করে নাই। কোনো দেখেন সূরা তোহার কারামত কি, সূরা তোহার প্রেম কি, সূরা তোহার মহত্ব কি। সন্ত্রাসীর হৃদয়ে যদি তোহা লাগায় সে নরম প্রেমে নরম হয়ে যায়। মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসী কেউ সাহস করে নাই মুহাম্মাদের মাথা আনবে। ওমর খাত্তাবের বেটা দাঁড়ায়া বলে আমি পারবো। ওমর নাঙ্গা তরবারি লয়ে রওনা দিছে। আজকা দারুন নদওয়ার মশওয়ারায় নবীর মাথা আনবে। ওমর 100 উট পাইবে। রাস্তায় কিছু দূর যায় যে দেখে যে আবু নুআইম এক সাহাবী। ওমর খুব গরমের চোটে তরবারি লইয়া গদগদ করতে সন্ত্রাসের মতো যায়। কিরে ওমর এত রাগ হইয়া কই যাও? আজ কথা কইস না, সইরে যা, আজকা মুহাম্মাদের মাথা লইয়া আমো। কয় ওমর তুমি মুহাম্মাদের মাথা আনতে যাও, তোমার মাথা ঠিক আছে নি? কয় কি কস আমার মাথা ঠিক নাই? বলে তোমার মাথা ঠিক থাকলে তুমি মুহাম্মাদের মাথা আনো কা? তোমার ঘরের মধ্যে দি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত হয়। মাথা মুথা খারাপ হয়ে গেছে। এক সন্ত্রাসীর যদি কয় অমুকেরে তুই অমুকেরে মারতে যাস কা, তোর ঘরে দিয়ে তোর তোর লগের বন্ধু ভরা, তো মাথার চেঞ্জ হয়ে যায় কি হয় না? ওমর কয় কি কস? ওদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃহস্পতিবার রাত্রে আবুল হিসাম আর আবুল হিকাম আর ওমর ইবনে খাত্তাবের জন্য দোয়া করতেছেন, আল্লাহ এই দুইজনের একজনে আমারে দিয়া দেন। আল্লাহ আসমানে দোয়া কবুল করে নিছে। এবার ওমরের হৃদয় মাথার মগজ ঘুরে গেছে, কি আগে মোহাম্মদ রে বাদ দিয়া তাই যে আগে ঘরের বইনেরে সাইজ করি। এবার ওমর ভগ্নিপতির ঘরের মধ্যে গেছে, যে দেখে যে ঘরের দরজা আটকানো, টিভি শুনি করা এক হুজুর, এক সাহাবি, গরিব সাহাবি, কাঠমিস্ত্রি সাহাবি, সুতার সাহাবি, খাব্বাব ইবনুল আরাত তার নাম। খাব্বাব ইবনুল আরাত এই সাহাবির নাম। অনেক রেওয়ায়ত এই সাহাবি থেকে। এই সাহাবি হযরতে সরকার দো আলমের মাদ্রাসার নুরানি মাদ্রাসার ছাত্র, গারে হেরার মাদ্রাসার হযরতে গারে হেরার পরে নবীজির যে মক্কা নগরীতে মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র, প্রাথমিক ছাত্র, 37 নম্বর ছাত্র। উনি কাঠ মিস্ত্রি করে, সুতার মিস্ত্রি, টিন কাঠমাট লাগায়, ঘর দরজা বানায়। খাব্বাব ইবনুল আরাত এই সাহাবী দিনের বেলায় কাজ করে, রাত্রে বেলায় নবীর কোরআন ঘরের মধ্যে লইয়া লইয়া এক এক ঘরের মধ্যে নবীর কোরআনের নূরের নূর চমকায়া দেয়। কাঠমিস্ত্রি সাহাবী, সাহাবীদের ইতিহাস তালাশ করবে। তো যেই ওমরের আওয়াজ হচ্ছে, এইটা তো কাঠমিস্ত্রি, গরিব মানুষ, এইটা বয়তে যদি 8 কেজি থাকে তো 3 কেজি হইয়া দরজার মধ্যে এরকম ফাঁকে চুপে গেছে। ওমর এক দরজা দিয়ে দরজা ভেঙে লাগছে ধাক্কা দিয়া, ঘরের মধ্যে যে বলে বোন ফাতেমা কিসের আওয়াজ শুনলাম? ওমর কিছু তো না। কয় না বাইরের থেকে আওয়াজ আসলো, তোমরা বলে বেদিন হয়ে গেছো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো। কইতে দেরি মারতে দেরি নাই, রাগ কইতে দেরি মারতে দেরি নাই। এক মায়ের দিয়া ভগ্নিপতিরে এক পাশে ফেলাইছে, বোন ফাতেমারে এক পাশে ফেলাইছে, আরেক মায়ের দিয়া ফাতেমারে রক্তাক্ত করছে। ফাতেমা
খাত্তাবের মেয়ে, ওমরের যে রক্ত ফাতেমারও তো একই রক্ত, গর্জন দিয়ে উঠছে, ওমর মারতে পারো, রক্ত রঞ্জিত করতে পারো, কিন্তু ভিতরে যে প্রেম ছোঁয়া লাগছে, ভিতরে যে মায়া লাগছে, এটা ভিতরের ফুলের ঘ্রাণ বাইর করতে পারবা না। এবার ওমর চমক দিয়া দাঁড়ায় গেছে, আতঙ্কিত দাঁড়ায় গেছে। কি কস ফাতেমা, তোর ভিতরে কোন ফুলের ঘেরান লাগছে, কোন ফুলের রওশন লাগছে, কোন ঘেরানে তুই কোন ঘেরানে তুই মুগ্ধ হইয়া, মনোহিত হইয়া, পাগল হইয়া আমি আমার মতো ওমরের সন্ত্রাসের সামনে দাঁড়ায় কথা বলার সাহস পাইছ? কোন শক্তি, কোন রাডারে, কোন প্রেমে, কোন রাসায়নিক শক্তিতে তোর ভিতরটা এত জ্বালাইয়া দিল, রোশনি বানাইয়া দিল, উজালা বানাইয়া দিল, ক্ষমতাওয়ালা বানায় দিল? আল্লাহু আকবার। আজকে সারা পৃথিবী দেখেন না, সারা পৃথিবীর ইহুদিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র মারে, গাজার দিকে মারে। গাজার মুসলমানের কিছু ছিল না, আফগানিস্তানের মুসলমানের কিছু ছিল না, অস্ত্র ছিল না, গোলা বারুদ ছিল না, কামান ছিল না। আফগানের মুসলমানদের মোল্লা ওমরের ছাত্রর কোরআন হৃদয়ের মধ্যে ছিল। কোরআনের রাসায়নিক ক্ষমতা দ্বারা, কোরআনের প্রেম দ্বারা, কোরআনের নূরের তাজাল্লি দ্বারা আমেরিকাকে, নেটোয়াকে, রাশিয়াকে তছনছ করে দিছে। কোরআন এক নূর, কোরআন এক তাজাল্লি। আমি একবার বিদেশে সফরে গেছিলাম, আমাদের জামাতের মধ্যে আমির সাহেব তবলিগের বড় একজন আমির ছিলেন, জামাতের মধ্যে বসে কোরআন শরীফ পড়তেছি সবাই। কয়দিন আগের ঘটনা, আমার গাড়ি নগদ 3 দিন আগে পুলিশে ধরছে। পুলিশ তো বড় শিয়াল, আমি পুলিশ দিয়ে শিয়াল করি। এরা রাস্তার দাঁড়ায় ট্রাকে জ্যাম করে রাত পেতে খয়রাত লয়। হালার পুত তুই রাস্তার খয়রাত খোঁজস কা? তোরে 50-40 হাজার টাকা বেতন দেয় না? তোরে গাড়ি দিছে, বাড়ি দিছে, পতাকা দিছে, শেখ হাসিনা দেয় নাই কি? সেনাবাহিনীরে দিয়ে ভরিয়ে দিছে, পুলিশের দিয়ে ভরিয়ে দিছে। এরপরে এরা লুসামি, ভণ্ডামি, শয়তানি, সোরামি ছাড়া এটুকু মাইয়া চলে না, পড়া চলে না, ফোরা চলে না। এর সে খয়রাতি আর কেউ নেই। আশ্চর্য, 60-70 হাজার টাকা বেতন পায়, এরপরে খয়রাতের মধ্যে ট্রাকের দ্বারা হাত পাতে, কাগজের লইয়া হাত পাতে। ভালো মানুষও আছে, সরমনান বলতে কিছু আছে না, ভালো মানুষ আছে কিছু ভালো মানুষ। তা আমার গাড়ি দাঁড়া করাইছে, তা আমি গাড়ির মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় বসে কোরআন তেলাওয়াত করি। তো যেই আমার কোরআন শরীফ দেখছে, আজকে একটা সালাম দিয়ে ছেড়ে দিছে। এই নগদে। তো বিদেশে গেছিলাম সফরে, গাড়ির মধ্যে তেলাওয়াত, আমির সাহেবও তেলাওয়াত, ওলামারাও তেলাওয়াত। রাশিয়ান মহিলা, রাশিয়ান কমিউনিজম, খ্রিস্টানরা গবেষণা করে, এরা অনেক দূর থেকে 300 কিলোমিটার ফলো করছে পাহাড়ের মধ্যে। কিরে এই গাড়ির মধ্যে মনে হয় রাসায়নিক বোম আছে, এই গাড়ির মধ্যে মনে হয় কোনো যন্ত্র আছে। না, এই গাড়ির মধ্যে সোজা আসমান থেকে একটা চার্জ লাইটের মতো, হেজাক লাইটের মতো আলো রোশনি এই গাড়ির মধ্যে পড়ে। তো এই গাড়ির পিছনে পাহাড়ে জর্দানের কিনারা দিয়া শেষ সীমানায় সিরিয়ার কিনারায় আইসা গাড়ি আটক করছে। তোমাদের গাড়ির মধ্যে কি আছে নামাও, রাসায়নিক বোমা আছে, ম্যাগনেট আছে, তোমরা কোন দেশ থেকে আসছো, নাহলে তোমাদের গাড়ির উপরে আলো কেন পড়ে, এই রোশনি কেন পড়ে? আমরা কই ভাই আমরা বাংলাদেশি মানুষ, কোনো অ্যাটেম বোমা টোমা নাই, রাসায়নিক বোমা টোমা নাই, তবলিগের গাড়ি বস্তা লয়ে আইছি। বলে তাই নামো, নাইমা বন্ধ করছি, কয় এখন নাইকা, কয় আবার ওডো, আবারও উঠছি, কয় এখন যেই কোরআন শরীফ পড়ি অমনে গাড়ির মধ্যে নূর চমকায়। কোরআন এক নূর, কোরআন এক রোশনি, কদ জাকুম মিনাল্লাহি নূর। আজকে ঘরের মধ্যে কোরআনের নূর নাই, ঘরের মধ্যে ছেলের কণ্ঠে তেলাওয়াত নাই, মেয়ের কণ্ঠে তেলাওয়াত নাই, সংসদের মধ্যে তেলাওয়াত নাই, ইউনিয়নে তেলাওয়াত নাই, থানা ভবনে থানাতে তেলাওয়াত নাই, ডিসি অফিসে তেলাওয়াত নাই। এজন্য সব জায়গায় গজব নাজিল হইছে। হ্যাঁ, যদি ওই জমানার মতো বাচ্চা হারুন আর রশিদের জমানার মতো, উসমানিয়া আব্বাসিয়া খেলাফতের জমানার মতো, উসমানের জমানের মতো রাখালও তেলাওয়াত করে, চাষিও তেলাওয়াত করে, দোকানদারও তেলাওয়াত করে, অফিসারও তেলাওয়াত করে, মুদিরও তেলাওয়াত করে। তেলাওয়াতে যদি ঘর ঘর নুরানি হয়, তো আল্লাহ বলে আমি দুনিয়াটারে বরকত দ্বারা ভইরা দে।
কোরআন এক নূর। আল্লাহ ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। শুনবানি শুনবানি, এই কোরআনটা কার থেকে আসছে? তানজিলাম, ওই আল্লাহ থেকে আসছে। মিম্মান খালাকাল আরদা, যিনি জমিন বানাইছে, ওয়াস সামাওয়াতিল উলা, আসমান উঁচা বানাইছে। কয় আরে বলেন তো দেখি তার নাম কি? কয় তার নাম আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশে অবস্থাপন করে। বলে হ্যাঁ, তার সিফাত কি? বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান যিনি নিয়ন্ত্রণ করেন, জমিন যিনি নিয়ন্ত্রণ করেন, ওয়া মা বাইনাহুমা, মাঝের সব যিনি নিয়ন্ত্রণ করে, ওয়া মা তাহাতাস সারা, আসমানের নিচে, জমিনের নিচে, সাগরের 6 কিলোমিটারের নিচে পাহাড় আছে, পাথর আছে, আগুন আছে। সাগরের 8 কিলোমিটার চায়নারা, ফ্রান্সরা, জার্মানিরা গবেষণা করে 8 কিলোমিটার লোহার পাইপ ঘুরে যাইছে। লোহা 8 কিলোমিটার ঢুইকা এরপরে গইলা যায়, গইলা যায়। তাহলে বুঝা গেছে সাগরের নিচে আগুন আছে। ওইটাও ওমা তাহাতাস সারা, ওইটাও আল্লাহ নিয়ন্ত্রণ করে। কয় তার নাম কও। ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তিনি প্রকাশ্যেও জানেন, গোপনও জানেন, আস্তে বললেও জানেন, মনে মনে বললেও জানেন। কয় তার নাম কস না, এবার নাম বললে তার নাম হলো আল্লাহ। সব কিছু যার, তার নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। বন্ধুরে সব প্রেমের কাহিনী শুনে বলে, ও বন্ধু শুনবেননি? আমার আরেকজন কালিম ছিল, কথা বলনেওয়ালা ছিল। হাল আতাকা হাদিসু মুসা, আপনি জানেননি আমার কথা বলনেওয়ালা মুসা আমারে দেখতে চাইছিল, কিন্তু দেখতে পারে না। কোন সময় কেমনে দেখবে? আমার নূরের তাজাল্লি আপনি ছাড়া আর কেউ সহ্য করতে পারে না। ইজরা নারান فقال لي عليم كسو إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। ওই ওমরের ঘটনা থেকে ছুটে গেছি না? হ্যাঁ, তো ওমরের বোন ফাতেমা ওমরের এক তেজস্বী কণ্ঠে বলে দিল, ওমর রক্তাক্ত করতে পারো, মারতে পারো, কিন্তু ভিতরে যে রোশনি, ভিতরে যে আলো, ভিতরে যে প্রেম, ভিতরে যে সুগন্ধি, এই সুগন্ধি বাইর করতে পারবা না। ওমর দাঁড়ায় গেছে, কি তোর সুগন্ধি, কি তোর রোশনি, কি তোর প্রেম, আমারেও শোনা। কয় ওমর তুমি নাপাক, নাপাক শরীরে আতর কোরআন লাগলে ঘেরান হয় না। যার ভিতরটা গান্দা, যার ভিতরটা নোংরামি দ্বারা ভরা, লুচ্চামি দ্বারা ভরা, লম্পটগিরি দ্বারা ভরা, বাতিল আর শিরিক দ্বারা ভরা, এ কোনোদিন কোরআনের ঘেরান দ্বারা ফায়দা পাবা না। কোরআনের ফুল আর আতরের ঘেরান নিতে গেলে এনা আবার গোসল পাক সাফ করা, হৃদয়ে প্রেম লয়া আল্লাহর কালামের সামনে আসতে দেরি, আল্লাহ প্রেমিক বানাইতে দেরি করে না। আইব কেমনে? কোরআনের ফোলায় খায় সুদ, জামাইতে খায় সুদ, যে অফিসে চাকরি করে অফিসে হইল 2 নম্বরই কারবার। কেমনে কোরআন তাসির হবে? ইমাম সাহেবেরও বক্তার কোরআনেও ধরে না। বক্তায়ও যে বাড়ি খায় সব সুদখোরের বাড়ি খায়, বড় বড় নামি দামি নেতার বাড়ি লইয়া খাওয়াইয়া দেয়, ইন্দা ওয়াজ করে ইন্দা খাইয়া যায়, ঘরে সোদবাদ, ঘরে হমান হমান। আরে আমার এই বলি, তোমর দাঁড়ায় গেছে, তাহলে গোসল করে লাও। ওমর গোসল করছে, কাঠমিস্তুরি সাহাবী খাব্বাব ইবনে আরাত লজিং মাস্টার বিকালবেলায় টিভিশনি করে, ফাতেমার বোনের কোরআন শরীফ শিখায়। সূরা তোহা নাজিল হইছে, তোহা থেকে শিখানো শুরু করছে। এবার খাব্বাব ইবনে আরাত জলদি এসে কাঁদা দিয়া বলে, ওমর সালাম লও, তওবা, সুসংবাদ তোমার জন্য ওমর। গত রাত্রে নবী দোয়া করছে। ও ওমর বলে তুই আইলি কেমনে? বলে আমি এই ফাতেমারে কোরআনের ঘেরান লাগাই দেই। বলে কি দিয়া? কোন
কোন ঘেরান লাগাইলে? বলে একটু আমারেও লাগা। এবার খাব্বাব ইবনে আরাত কাঠ মিস্ত্রি সুতার মিস্ত্রি পরে তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা ওয়া হাল আতাকা হাদিসু মূসা ইয রাআ নারান ফাকালা লিআলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা ফালাম্মা আতা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ওয়া আনা اخترتকা ফাসতামি লিমা ইউহা ইন্নানী আনাল্লাহ ইন্নানী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কাঠ মিস্ত্রি ডলে আর পরে প্রেম লাগায়ার পরে ওমর ডলে পড়তে পড়তে ওমর চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়া গেছে। কিরে কিরে কাঠ মিস্ত্রি খাব্বাব, রে খাব্বাব কি প্রেম কলিজাতে লাগাইলি রে, কোন আতর আমারে লাগাইলি রে। দেখেন না, ভালো একটা রজনীগন্ধার আতর যদি কারো গায়ে লাগায় তো বন্ধু আমারে দেখ কাইরা লয়ে যায়, নাই কি নাই না? ভালো কাঁচা বেলি রজনীগন্ধা হাসনায়নার কোন মৌলবী বন্ধুরে যদি একটা আতর দেই, একটু ঘেরান যদি ভালো হয়, কয় হুজুর আমারে আরেকটা দিয়েন। কোন নেতারে যদি দেই, কয় হুজুর আমারে আরেকটা দিয়েন। কোন দোকানে পাইছেন, আমারে দোকানের ঠিকানা দেন। ভালো আতরের ঠিকানায় গাড়ি লইয়া বাইতুল মুকাররম চলে যায়। যে দোকানে আতর পাওয়া যায় এই দোকানে যায় কি যায় না? কথা বুঝাইতারি নেই। ওমর বলে খাব্বাব ঘেরান, এই মনোমুগ্ধ ঘেরান, এই কোরআনের রোশনি ঘেরান আমার গায়ে লাগাইয়া দে, আমার গায়ে লাগাইয়া দে। খাব্বাব কাঁদে আর বলে আমি গান্ধা ছিলাম, আমি চাষি কাঠ মিস্ত্রি ছিলাম, ময়লা আর নাপাক ছিলাম। আমার এই কোরআনের ঘেরার তোহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রেমিক নবী লাগাই দিছে। ওমর চলো চলো, নবীর কাছে গেলে হৃদয়টা ঘেরানে বইরা যায়। এবার ফাতেমাও যায়, ওমরও যায়, কাঠমিস্ত্রি খাব্বাবও যায়। নবী দূর থেকে দেখে সাহাবায়ে কেরাম গরজোর। মাদ্রাসায় গানের আর মাদ্রাসায় মক্কার দ্বিতীয় মাদ্রাসায় ছাত্র হইল 39 জন। সবাই কোরআন পড়ে, কোরআনের ঘেরান লাগায়। যেই ওমরে দেখছে সব ছাত্ররা লাঠি ছুটা লয়ে বাইরেছে, হামজা বাইরেছে, আবু বকর বাইরেছে। হুজুর আজকে দুশমন আইছে, আমাকে মাদ্রাসা ভাঙতো আইছে, একদম ফিরিয়ে মাইরালাম। হুজুর কয় না না ওরে মারিস না, না জানি ও মাদ্রাসায় কোরআনের ঘেরান নিতে আসছে। মাদ্রাসার মধ্যে ছাত্র হইল 38 জন, খাব্বাব ইবনে আরাত হইল 39 নাম্বার। এবার ওমরের নাম্বার মাদ্রাসার নবীজির মাদ্রাসার নবীজির ঘেরানওয়ালা কোরআনের মাদ্রাসার ওমরের লিস্টি হইল 40 নাম্বারে। নবী বলে বাধা দিস না, দেখিনি ভালো আতর কিনতে আসছে কিনা, দেখিনি ভালো আতর নিতে আইছে কিনা। হামজা দাঁড়ায় গেছে, আম্মার ইবনে ইয়াসার দাঁড়ায় গেছে। বলে না না আসতে দাও। ওমর ঢুকরে ঢুকরে যায়া কাইনা দিয়া পড়ে। নবী খাব্বাবের কি আতর লাগাইয়া দিলেন, ফাতেমারে কি আতর লাগাইয়া দিলেন। আমি ওমরের ভিতরটা গান্দা দিয়া ভরা, নোংরামি দিয়া ভরা। আমার ভিতরটাও কোরআনের আতর দ্বারা, মোহাম্মদী আতর দ্বারা, মোহাম্মদী প্রেম দ্বারা, তোহা আতর দ্বারা, ইয়াসিনের আতর দ্বারা আমার ভিতরটা, আমার গাওটা, আমার চোখটা ঘেরান বানাইয়া দে। কেমন ঘেরানওয়ালা হইছে, কেমন ঘেরানওয়ালা হইছে, কেমন ঘেরান লাগাইছে, কেমন নূরওয়ালা হইছে, কেমন আখলাকওয়ালা হইছে। আল্লাহু আকবার।
অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট। ইতিহাস সাক্ষী, নবী মেরাজে গেছে, ওমরের ঘর দেখে নবী ঢুকতে চাইছে। নবী বলে, আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে আল্লাহ ওমর রে বানাইতো। ওমর আমার আগে ওমরের জান্নাতের ঘর বানাইছে, কেমন ঘেরানওয়ালা হইছে। এ ওমর অর্ধ দুনিয়ার বাদশাহ। মদিনার খেজুর গাছের ছাউনির নিচে রাষ্ট্র পরিচালনা করে। মদিনার খেজুর গাছের রাষ্ট্র পরিচালনা কোরআনওয়ালারা যে করতে পারে, আফগানের তালেবান মোল্লা ওমরের ছাত্ররা, কোরআনের ছাত্ররা গাড়ি বানাইয়া, বোম বানাইয়া সারা পৃথিবীরে দেখাই দিছে। গাছতলায়ও সারা পৃথিবীর অ্যাটম বোম ছাড়া আফগানিস্তান, পাহাড়ি জঙ্গল, ন্যাটো আর আমেরিকার সামনে গাছতলায় রাষ্ট্র পরিচালনা করা যায়। ওমর গাছতলা থেকে ওইটা যায়েদ ইবনে আসলাম রেলয়া মদিনার মরুভূমিতে ঘোরে, দেখেনি কোনো অসময় আছে কিনা, দেখুনি কোনো গরিব আছে কিনা, দেখেনি কোনো আহাজারি আছে কিনা, কোনো দুস্থ মানুষের আর্তনাদ ওমর পর্যন্ত পৌঁছে না, মদিনার খলিফা পর্যন্ত পৌঁছে না। এমন দুস্থ আহাজারি, এমন কলিজায় দুঃখ মাখা মানুষ আছে না নাই? গরিব মানুষ চেয়ারম্যান পর্যন্ত যাইতে পারে না, এমপি পর্যন্ত যাইতে পারে না। যে তারা নেতা আছে গেঞ্জি লাগায়, জার্সি লাগায়, এই তারা লুটফাট করে খায়। যেতে গরিব মানুষ জনম জন্ম আওয়ামী লীগ করে, এখনো 10 কেজি চাউল পায় নাই। আছে না এরকম গ্রামের রিক্সাওয়ালা, গ্রামের গরিব আছে না নাই? নৌকা মার্কার জন্য জান দেয় কিন্তু পয়সা পায় না। ওমর দুস্থ গরিবের খোঁজ খবর লওয়ার জন্য মদিনার মরু প্রান্তরে রাতের আধারে হাঁটতেছে আর হাঁটতেছে। হযরতে যায়েদ আসলামী রেলয়া যায় দেখে যে কান্নার আওয়াজ, শিশু বাচ্চার কান্নার আওয়াজ। ধুধু মরুভূমির মধ্যে চুলা জ্বলে, কুয়াশার মধ্যে চুলা জ্বলে, বাচ্চারা হাউমাউ করে কান্দে। ওমর দূর থেকে বসে বসে দেখে বাচ্চাগুলি কাঁদে। মা খাবার দাও, নেলে গলা টিপা মাইরা দাও। ও মা, আর সহ্য করতে পারি না, মা খাবার নাই। অসহায় দুস্থ বিধবা মা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মরুপ্রান্তরে কুয়াশার মধ্যে আগুন জ্বালায়, পানি জ্বালায়, খাবারের কোনো ব্যবস্থা নাই। আর মা রাগের চোটে গালি দেয়, রাগের চোটে অভিশাপ দেয়। মদিনার কোনো প্রেসিডেন্ট যদি আমি পাইতাম তাহলে আমি তারে শেষ করে দিতাম। আমার বাচ্চারা না খাওয়া, আমি আল্লাহর আদালতে মদিনার আমিরে ছাড়ব না। এমন হাজারো হাজারো গ্রামের হাজারো অসহায়, হাজারো মজলুম নেতা, ভিতরে কলিজার এক আহাজারি আসমানের দিকে উঠায় কি উঠায় না? হাজারো নওজোয়ান, হাজারো ওলামা, হাজারো তোলাবা, হাজারো গরিব মানুষের ভিতরে এই আর্তনাদ, এই চাপা দুঃখ আছে না নাই? সহায় দুস্থ এমন গরিবের আর্তনাদ আছে না নাই? আমাদের প্রধানমন্ত্রী একদম খারাপ না। এটি মেট্রো রেল বানাইছে বাংলাদেশে গরিবের টাকা দিয়া, উপরের রেল বানাইছে নকশা করার জন্য, ফ্লাইওভার বানাইছে নকশা করার জন্য। খয়রাতির জি তুই পারলে নিচে গরিবরে চাউল দিতি, কর্মসংস্থান দিতি, বস্ত্র দিতি, অন্ন দিতি, গরিবের হৃদয়ের দোয়া লইতি। ওই দিন আমি 3 ঘন্টা ফ্লাইওভারের জামে মোত্তারি নেই। আমার যে মোতার কষ্ট, কত কয় না? 3 ঘন্টা যদি একটা মানুষের মুখ আটকায় রাখে জ্যামের মধ্যে, হার্ট স্ট্রোক করে মরে, তো এই ফ্লাইওভার দিয়া, এই মেট্রো রেল দিয়ে কি আর মু? কথা কয় না? কথা কয় না? আল্লাহু আকবার। একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি আপনি করে। এক বাদশাহ বড় জালেম ছিল, অহংকারী ছিল, পয়সাওয়ালা ছিল, ক্ষমতাওয়ালা ছিল। দেখেন আল্লাহর নেয়ামত, আল্লাহ কত নেয়ামত দিছে। এক বাদশাহ বড় অহংকারী ছিল, বড় জালেম ছিল। এতে কেউরে দাম দিত না, কেউরে পরোয়া করতো না। নিজের পয়সার গরমে, নেতাগিরির গরমে, দাপটের গরমে তছনছ করে এলাকা ভাঙ্গিয়া চুরিয়া এইটাই নিজের বড় মনে করতো। তো আল্লাহ কয় খারা, কল কবজা তো আমার হাতে। যে বেশি গরম দেয় এতে ডেঙ্গু দেয়, নাই করোনা দেয়, নাই পেশাব আটকাইয়া দেয়। কত কয় না? পেশাব আটকাইয়া দিয়া কয় তুই এই দেশে মুত পারবি না, তোর মুখ যে হইব সিঙ্গাপুরে। তো ওই বাদশাহ জালেমের
আল্লাহ হাকিমুল থানবী লিখছেন মুত আটকায় দিছে, মূত্রথলি চিকন 5 এটা যদি আটকায় দেয় আছে, 3 দিন মুত যদি আটকায় যায়, যদি একদিনের পেশাব আটকায় যায়, এটার অবস্থা কেমন হয়? পেট হুললে যায় না, হেঁটে অস্থির হয়ে যায় না, যে তোর জমিদারগিরি বাদ দে, পয়সাগিরি বাদ দে, আগে আমারে ঢাকা অ্যাম্বুলেন্সে নে, আগে আমার মুত ক্লিয়ার কর। কথা কয় না? দেখ জালেম বাদশার, অহংকারী বাদশার আল্লাহ কয় খারা, তুই বেশি অহংকার দেয়, মুত আটকায় দিছে, পেশাবের নালি আটকায় দিছে। এইতে তো পেট ফুল্লা অস্থির হইয়া সারা দেশের কবিরাজ ডাক্তার এটার যা ক্ষমতা আছিল ব্যাগ আইনা দেয় যে আল্লাহকে আটকাইছি আমি, তুই ডাক্তার দিয়ে সারাই পারবি? আল্লাহ যদি আটকায়, পৃথিবীর সারা পৃথিবীর MBBS দিয়ে সারাই পারে? আল্লাহকে আটকাইছি আমি, তোর মূত্রথলি, তুই সারাবি কেমনে? এটা তো অস্থির হয়ে গেছে, দাফাইতে দাফাইতে যায়, তাহলে তো কাম হইব না, তা লাস্ট পর্যন্ত এটা নরম হয়েছে, তো মসজিদের ইমাম সাহেবের খবর দিই, মসজিদের ইমাম সাহেবরে খবর দে। দেখেন না অনেকে গরম দেয়, ইমাম সাহেব চাকরি খেয়ে লায়, এই করে লায় সেই করে লায়, আস্তে জায়গা মতো ইমাম সাহেব তারা খাইতে হয়ে যায়। তো ওই জমানার ইমামও দরদ টেডা ইমাম ছিল, মোল্লা ইমাম, যার তার বাড়ি ভাত খাইতো না, যার তারে গন্ত না, এমন কিছু ইমাম আছে নেই? এতে সভাপতি গনে না, সেক্রেটারি গনে না, সুদখোরের বাড়ি ভাত খায় না, বেপর্দা বাড়ি ভাত খায় না, টিভিওয়ালা বাড়ি ভাত খায় না, এমন গ্রামের কিছু তেজা ইমাম আছে না নাই? ব্যাগ তো এক না, কিছু আছে ডং ডুং পাগড়ি ফান, এই নেতার পিছনে ঘোরে, ওই নেতার পিছনে ঘোরে, চেয়ারম্যানের পিছনে ঘোরে, আওয়ামী লীগের পিছনে ঘোরে, কতক্ষণ লালের পিছনে ঘোরে, এই দোয়াসলা ইমামও আছে, আবার একলাসওয়ালা ইমামও সবই আছে। তো ইমাম এইটা বড় টেডা ইমাম ছিল, এইটারে যেই ডাকছে, কি বাচ্চা আমারে ডাকছেন কা? অবস্থা বড় খারাপ, মুত আটকায় গেছে, দাফায়া দাফায়া মারি, আমার মুত ছাড়ান না, তাবিজ দেন। কয় তাবিজ আমার দ্বারে আছে, কিন্তু তাবিজের দাম অনেক বেশি। কি কস তুই তাবিজ দিবি আজগা, তুই বেতন পাস 1,500 টাকা। কয় না না বাদশা, আজগা মুত ছাড়ানো তাবিজ, এটা রাষ্ট্রের অর্ধেক লিখে দেওয়া লাগবো। ঠেড়া ইমাম তুই কষ্ট আস কি, সারা জিন্দিগিতে তুই বেতস? কয় না বাদশাহ, তাবিজ লেস্টি না কইরা দিলে আমিও তাবিজ দিতাম না। কয় তাই দে, অর্ধেক লেখা দিলাম, তো ও তো মুতের কষ্ট, তো এই পেট ফাটা কষ্ট তো বাসি। বাদশার কাছে মোল্লার কাছে কি আছে? সূরা ফাতিহা, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, সূরাতুর রুকাইয়া, সূরাতুশ শিফা, সূরাতুল কান, সূরাতুল হাম, সূরাতুত তালিমুল মাসালা, সূরাতুশ শিফা, 19টা সূরার নাম। এই বাদশার তাবিজের জন্য মোল্লা এই সূরা ফাতিহা, সাবে মাসানি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এটা পয়রা পয়রা বোতলে পানিতে ফু দিছে, যে এই তাবিজ ভিজাইয়া বাদশারে পানি খাওয়াইছে, গড়গড় কইরা বাদশা পেশাব করতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন বাচ্চার পেশাব তো জারি হয়েছে, এখন সারা দেশ পেশাবে, খালি পেশাব আর পেশাব, এটা আর বন্ধ হয় না। পেটের মধ্যে ইন্দা পানি দেয়, খালি রাষ্ট্রের মধ্যে পেশাব, খাটের মধ্যে মুত, ঘরের মধ্যে মুত। আল্লাহ হে মোল্লা, এ কেমন মুত জারি করলি? মুতে দি রাষ্ট্র ভাইসা গেছে। কিরে তোরে কি তাবিজ দিছস? কামনে তো কইছেন মুত জারি করে দিত, পেশাব জারি করে দিত, তাবিজ জেরে দিতে কইছেন, কই কথা তুই আমার ঘর ভাইসা গেছে, খাট ভাইসা গেছে, রাষ্ট্র ভাইসা গেছে, তুই এটাকে বন্ধ কর। কয় বন্ধ করলে আবার বন্ধ হয়ে যাইব। কথা কোন জ্বালায় পড়লাম? কয়টা ভালো বানা, কয় ভালো বানাইতে গেলে বাকি অর্ধেক দেওয়া লাগবো। কিরে মৌলবি কি কস? আমি যেমন তেমন মৌলবি না, আমি সুদখোরের তা খাই না, ঘুষখোরের তা খাই না, নেতার তা খাই না, এমপির তা খাই না, মহিলা মেম্বারের তা খাই না। ওই ইমাম সাহেব 150 টাকা মহিলা মেম্বারে দিলে এতে আস্তে পাখির তলে কাইত হয়ে যায়। আমি মহিলা মেম্বার চিনি না, চেয়ারম্যান চিনি না, আমি চিনি আমার আল্লাহ। আমার আল্লাহ আমারে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমারে কোরআন দিছে, সূরা ফাতিহা দিছে, ইজ্জতের কালাম দিছে, মাওলার প্রেম দিছে, মোহাব্বতের প্রেম দিছে, মারিফতের কালাম দিছে। এটা পড়ার অনেক দাম। যদি বাকি অর্ধেক তাবিজ দিতে হয় তো বাকি অর্ধেক লেখা দিতে হবে। কয় জ্বালা যন্ত্রণা এত মুতের মধ্যে কই যাম? কয় দে তুই তাবিজ দে। এবার ইমাম সাহেব আবারও সূরা ফাতিহা পড়ে, আবার সূরা ফাতিহা পড়া আবারও তাবিজ দিছে। এবার বাচ্চার পেশাব ঠিক হয়ে গেছে, বাচ্চা সুস্থ, আলহামদুলিল্লাহ। এবার দেশের মালিককে
রাষ্ট্রের মালিক কে? রাষ্ট্রের মালিক মৌলানা, রাষ্ট্রের মালিক ইমাম সাহেব। দলিল কার দ্বারে? এবার ইমাম সাহেব দলিলের কাগজটা টুকরা টুকরা করে সিরিয়া পোলাইনে যেমন নৌকা বানায় এরকম নৌকা বানায় মুতের মধ্যে চাইরা দিছে। বাচ্চা কয় কি রে ফোরা কা বলতো কি জানলি, কি রে মৌলবি তুই করলিটা কি আছি? এই রাষ্ট্রের জন্য এত মারামারি, এই দলিলের জন্য এত মারামারি, এই কাগজটার লইয়া এত কামরা কামড়ি, এত যুদ্ধ বিগ্রহ, এত সেনাবাহিনী, এত লেফটেন্ট কর্নেল, এত পুলিশ, এত বিডিআর, এই দেশের দলিলটার লইয়া, এই ক্ষমতার কাগজটার লইয়া এত ভোট চুরি, এত চাউল চুরি, এত গাঞ্জাখড়ি, এত এত 2 নম্বরি, এত পাহারাদারি, এত ইন্ডিয়া, এত ভারত, এই সব কিছু এই কাগজটার লইয়া তুই কাগজ মুতের মধ্যে ভাসায় দিলি। বাদশা, ও বাদশা, তোমার এই কাগজটার দাম এক পেশাব সমতুল্য, তোমার এই জমিনের রেশটি পেশাব সমতুল্য। এক কাগজ যেটা লইয়া লাফালাফি করো, ক্ষমতা লইয়া লাফালাফি করো, এক পেশাব বন্ধ করে দিলে এটা দিয়া দাও। পেশাব বন্ধ করে দিলে নেতায় চুপ হয়ে যায়, ডিসি চুপ হয়ে যায়, পীরে চুপ হয়ে যায়, জমিওয়ালা চুপ হয়ে যায়, ভাইয়ের পাও ধরে, ভাতিজার পাও ধরে, চাচার পাও ধরে, না না জুলুম করুম না, আমার পেশাব মুত ক্লিয়ার করে দে। ও বাদশা, তোমার যে রাষ্ট্রের দাম মুত সমতুল্য, এ রাষ্ট্রের দলিল দিয়ে আমি কি করব? আমার তো একজন আছে, আমার তো প্রেমের কবিতা আছে, আমার তো প্রেমের নৌকা আছে, আমার তো প্রেমের মাঝি আছে, আমার তো মারেফতের নৌকা আছে। আমি এই মারেফতের নৌকা মুতের মধ্যে ভাসাই না, আসমানে ভাসাই, হৃদয়ের মধ্যে লাগাই, আজ সাগরের মধ্যে ভাসাই। ও বাদশা, আমি এই মুতের রেশটি কাগজের পিছনে পাগল না, এটা মুতের মধ্যে ভাসায় দিলাম। আমার যে আল্লাহ কোরআন দিছে, নূর দিছে, প্রেম দিছে, এটা আমার হৃদয় লইয়া আমি রাত্রেও শান্তি, দিনেও শান্তি। এমপির কাছে যাওয়া লাগে না, মন্ত্রীর কাছে যাওয়া লাগে না, মহিলা মেম্বারের কাছে যাওয়া লাগে না, নেতার কাছে যাওয়া লাগে না। আমি রাত্রে দেখাইলে, রাত্রে কোরআনে তাকাইলে তোমারে দেখি, দিনে তাকাইলে তোমারে দেখি, মসজিদে তাকাইলে তোমারে দেখি, আসমান দেখলে তোমারে দেখি, চন্দ্র দেখলে তোমারে দেখি। সবাই সব দেখা পাগল হয়, আমি কিছু দেখা পাগল হই না। আমি কোরআনের দিকে তাকাইলে তোমার গন্ধে পাগল হ্যাঁ, আমি কোরআনের দিকে তাকাইলে তোমারে দেখা পাগল হই, তোমার প্রেমে পাগল হই। ওমর বলে, নবী ও আমার গায়ে কোরআনের আতর লাগাইয়া দে। ওই আমিরুল মুমিনিন বাদশা কোরআনের আতর লাগছে, নবীজি তার জান্নাতে সাদা বাড়িতে যায়। এবার মদিনার বিধবা মহিলা, বাচ্চারা কান্দে, বাচ্চারা কান্দে। ওমর দূর থেকে কান্দা দেখে, আর মহিলা বদদুয়া দেয়, এই দেশের রাষ্ট্রপ্রধান রে আল্লাহ তুমি শেষ করে দাও, আমি মহিলা আর বাচ্চাদের খবর নেয় না কা। ওমর জলদি মদিনাতে যেয়া জায়েদ ইসলামী লইয়া, খেজুরের বস্তা লইয়া, খাবারের বস্তা লইয়া, জবের আটার বস্তা লইয়া কাঁধের মধ্যে উঠায়। গোলাম কায়ুজুর আমারে দেন, কয় না 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 না, এ মহিলা আল্লাহর আদালতে আমারে দাঁড় করাইবে, আমি ওমরে দাঁড় করাইবে। আমার গুনার বোঝা কিয়ামতে তুই নিবি না, কিয়ামতে কেউ কারোর সামনে দাঁড়াইবে না। এরে গোলাম তুই পাশে যা, বস্তা আমার ঘাড়ে দে। প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার বাদশা আমিরুল মুমিনিন বস্তা কাঁধে লইয়া মরুভূমির মধ্যে কুয়াশার মধ্যে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে মহিলার ধারে যাইয়া, ও মা বোন কান্দিস না, কান্দিস না, তোর বাচ্চারা কান্দে, আমি এক নওজোয়ান, আমার খানা পাকাইতে দে। ওমর ছাতু দিয়া, ঘি আর পনির দিয়া, খেজুর আর জব দিয়া, পাকায়ার চুলা জ্বালায়ার ওমরের দাড়ি দিয়া, চোখ দিয়া ঝরঝর টপ টপ করে পানি পড়ে। হালুয়া বানাই বাচ্চাদেরকে লোকমা দিয়া, এক ছেলে ওমরের এখানে, এক ছেলে ওমরের এখানে, আরেক ছেলে ওমরের কোলে। ওমর খাওয়াইয়া খাওয়াইয়া আদর যত্ন করিয়া এবার পাশে বসা বসা বাচ্চাদের খেলা দেখে। এবার শোনেন দ্বিতীয় চ্যাপ্টার। এবার ওমর বলে, মা আমি প্রেসিডেন্ট না বানাইয়া এই নওজোয়ানদের প্রেসিডেন্ট বানাইতেন, নেতা বানাইতেন, তাহলে আসমানের মালিকের কাছে আমি এই নওজোয়ানের জন্য দোয়া করতাম। মদিনার প্রেসিডেন্ট তো ওমরই বসা।
ওমর বলে বোন তোর রেশন কার্ড লাগবে, আমি জানি না কি লাগবে, তুই কালকে মদিনাতে যেয়া লয়ে আস। মদিনাতে যেয়া বিধবা মহিলারে আগে রেস্ট হাউসে পোশাক পরাইয়া উজু গোসল বানাইয়া বাচ্চাদেরকে দামি পোশাক দিয়া ওমর খেজুর খাবাইয়া এবার বলে এ বোন, মহিলা ওড়না দিয়া মুখ ঢাকা। ওমর এক কামরার মধ্যে বলে তোমরা যাও, বিধবা মহিলারে ঢুকতে দাও। বিধবা মহিলা ওমরের কাছে গেছে, আমিরুল মুমিনিন ওড়না ফালাইয়া থরথর কইরা কাঁপে, আপনি ওমর? বলে আমি ওমর। ওমর খেজুর গাছের কাঁটাওয়ালা ডাউগা, ডাউগা কর না, খেজুর গাছের কাঁটাওয়ালা ডাউগা দুইটা কামরার মধ্যে কাইটা নিয়ে রাখছে। মহিলারে কাঁদে আর বলে বোন জামা খুইলা দিলাম, চাদর খুইলা দিলাম, তোর ভিতরের যত কষ্ট আছে আল্লাহর আদালতে বিচার দিয়া আমি ওমর রে কাঠ গড়ায় দাঁড়া করাইলি। এ খেজুর গাছের ডাউগা দিয়া মারতে মারতে আমার শরীরের নাপাক রক্ত বাইর কইরা দে। বিধবা ভয় ভয় থর থর কইরা কাঁদে। আমিরুল মুমিনিন এটা কি বলেন? ওমর বলে বোন আমি ওমর বড় জুলুম করে ফেলাইছি, আমি আল্লাহর আদালতে ধরা খাইলে, আল্লাহর আদালতে আমার ওমরের খেলাফত উঠাইলে কেউ যদি অভিযোগ না দেয়, তোর এক রাত্রের অভিযোগ আমার ওমরের জিন্দেগি তছনছ বানায় দিবে রে বোন। রে বোন, রে বোন, এ খেজুরের ডাউগা দিয়া আমি ওমরের নাপাক রক্ত, এমারতের রক্ত, অহংকারের রক্ত, রক্ত রঞ্জিত করে দে। বিধবা কান্দে, ওমরও কান্দে। কেমন আতর লাগাইলো 40 নম্বর মাদ্রাসার ছাত্র, কেমন কোরআনের আতর লাগাইলো, কেমন কোরআনের আতর লাগাইলো, কেমন রোশনিওয়ালা আতর লাগাইলো। আহা, এক অন্ধ, এক বিধবা মরুপ্রান্তরের মহিলার আর্তনাদে, বাচ্চাদের ক্ষুধার কান্দায় আমিরুল মুমিনিন, যার মেজাজে ওহি বলায়, যার জান্নাত নবী দেখে, সে কান্দে আর বলে এরে বোন আমার পিঠ বাইরাইয়া বাইরাইয়া রক্তাক্ত কইরা দে। এ কোরআনের আতর নেতা লাগাও, নেতার শরীর ভালো হয়। ডিসি লাগাও, ডিসি ঘেরানওয়ালা হয়। এমপি লাগাও, এমপি ঘেরানওয়ালা হয়। মুফতি লাগাও, মুফতি ঘেরানওয়ালা হয়। এ কোরআনই তো হেফাজ, এই কোরআনের প্রতিযোগিতা, এই কোরআনের প্রেম, এই কোরআনের নূর, এই কোরআনের ঘ্রাণের এই প্রতিযোগিতা মাদ্রাসাতে হয়। শেষ রাত্রে মাদ্রাসায় পড়ে, হেফজখানায় পড়ে। তুমিও তোমার ঘরের মধ্যে লাগাও, মেয়ের গায়ে লাগাও, সংসদে লাগাও, থানায় লাগাও, চেয়ারম্যানের গায়ে লাগাও, তো সমাজটা ঘেরান আর ঘেরান হবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর আমার কোরআন যদি না লাগাও, কাল কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো। নেতা অন্ধ উঠবা, মুফতি অন্ধ উঠবা, টিওনো অন্ধ উঠবা, ডিসি অন্ধ উঠবা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, চিৎকার কইরা কইরা কামরাবার বলবা লিমা হাশারতানি আমা, আল্লাহ কেন অন্ধ উঠাইলে? আল্লাহ বলবে আজকে নেতাগিরি চলবে না। দুনিয়াতে কোরআন খুইলা খুইলা বয়ান করছিল, ওলামারা বলছিল, হুজুররা বলছিল, আসমানের নিদর্শন, জমিনের নিদর্শন সব তুই দেখছিলি, কিন্তু কোরআন সেদিন তুই গায়ে লাগাস নাই। নেতা গায়ে লাগাইলি, মার্কা গায়ে লাগাইলি, আমার কোরআনের আতর লাগাস নাই। আজকে আমিও তোরে চিনি না, আমিও তোরে কানা অবস্থায় মারবো। হ্যাঁ, কই রওনা দিলা? কার প্রেমে রওনা দিলা? সূরা তোহার প্রেম লাগাও। তোহা আমার বন্ধু, তোহা যে তেলাওয়াত করে আল্লাহ তার হৃদয়টা ঘিরানওয়ালা বানায় দেয়। ছেলেরে তোহা তেলাওয়াত করনেওয়ালা বানাও, মেয়েরে তোহা তেলাওয়াত করনেওয়ালা বানাও, রাষ্ট্রে তোহা তেলাওয়াত করনেওয়ালা বানাও, তোহা জাতীয় সঙ্গীত বানাও। ইন্নানি আনাল্লাহ ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা, ইন্নানি আনাল্লাহ। তোহারে পতাকা বানাও। যে দেশে কোরআন, তোহা কোরআন পতাকা বানায়, ওই দেশে আসমানি সাহায্য নাজিল হয়।
আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এক প্রেম, কোরআনের এক নূর, কোরআন এক রোশনি ঘরে ঘরে ছেলেরে মাদ্রাসায় দিয়া, মেয়েরে মাদ্রাসায় দিয়া, ওলা আমাদের মহাব্বতে, কোরআনের মহাব্বতে, তোহা নবীর মহাব্বতে, ইয়াসিন নবীর মহাব্বতে, বাশির নবীর মহাব্বতে কোরআন ঘর ঘর নুরানি বানায় দেও। লাগাবো তো ইনশাআল্লাহ? এ কোরআন বুড়ারা মাথায় লাগাবো তো ইনশাআল্লাহ? মাগরিবের পরে মসজিদে বসে কারা কারা কোরআন পড়বেন? কেউ বুড়েরা টিভি না দেখে মসজিদে কোরআন শরীফ পড়বেন তো? সকালে কোরআন পড়বেন তো? ছেলেদেরকে মাথায় দিবেন তো ইনশাআল্লাহ? কোরআন চোখে লাগাবেন, বুকে লাগাবেন, তোহা লাগান তো আল্লাহ ঘিরানওয়ালা বানায় দিবে। এ তোহা কোরআন লাগান, তোহার প্রেম লাগান, মোহাম্মদ ইয়াসিনের প্রেম লাগান, আল্লাহ ছেলে ভালো বানায় দিবে, মেয়ে ভালো বানায় দিবে। তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ?